ব্যবস্থা করে দেন। এই ছাত্রদলের ভাইদেরকে অনুরোধ করছি একটু এই রাস্তাটা ছেড়ে দেওয়ার জন্য, কারণ আমাদের মিছিল হবে। কেন্দ্রীয় ছাত্রদলের বিক্ষোভ মিছিলের পরে 4টার সময় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এই বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মাঝে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক রফিকুল আলম মঞ্চ। আমাদের মাঝে উপস্থিত থাকবেন ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার, বারবার মিথ্যাচার, ত্রুটিপূর্ণ বক্তব্য এবং মিটফুটে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল উপস্থিত থাকেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব রফিকুল আলম মঞ্চ। বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী সদস্য সচিব
সংগ্রামী জননেতা তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার হারুনা রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক আন্দোলন সংগ্রামের রাজপথের বরিষ্ঠ নেতৃত্ব, আজকের এই সভার সংগ্রামী সভাপতি জনাব রফিকুল মজনু, জননেতা আমিনুল হক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব মুস্তফা জামান, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ক্যামেরাম্যান তো তোলা আছে। দিল্লি কাছে সৈয়দার, দিল্লি কাছে রাজাকার, রাজাকার সৈয়দার হয়ে গেছে একাকার, রাজাকার সৈয়দার মিলে মিশে একাকার, এই সত্যদল সজাগ থাকে ষড়যন্ত্র রুখে দিবে, ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ, ষড়যন্ত্র হয়নি শেষ, দিল্লি নয় পিন্ডি নয়, এই সবার আগে বাংলাদেশ, এই দিল্লি নয় পিন্ডি নয়, এই সবার আগে বাংলাদেশ, এই লড়াই দেশ রক্ষায়, এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াই দেশ রক্ষায়, এই রাজাকার সৈয়দার, এই মিলেমিশে একাকার, এই রাজাকার সৈয়দার, এই তুমি কে আমি কে, এই বাংলাদেশি বাংলাদেশি, এই তুমি কে আমি কে, এই দিল্লি নয় পিন্ডি নয়, এই সবার আগে বাংলাদেশ, দিল্লি নয় পিন্ডি নয়, এই সবার আগে বাংলাদেশ, এই রাজাকার সৈয়দার, মিলেমিশে একাকার, বিরোধিত রক্ত, এই রক্তের বাংলায়, লড়াই 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 চাই, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে চাই। আপনারা স্লোগান দেন, ধরেন না, ধরেন নেত্রী আছে, স্বাধীনতা বিরোধীদের বুকে কম্পন লাগাই দেবে নেত্রী আছে, ছাত্রদের ফাঁসিবাদ রুখে দিয়েছে নেত্রী আছে, সেই নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে, এই মা নাতি ডাকছে, তারেক রহমান আসছে, এই মা নাতি ডাকছে, এই তারেক রহমান আসছে, এই লড়াই দেশ রক্ষায়, এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াই মুক্তির, এই লড়াই ভোট দেয়, রাজাকার সৈয়দার, এই মিলেমিশে একাকার, রাজাকার সৈয়দার, এই মিলেমিশে একাকার, এই রাজাকার সৈয়দার, এই সৈয়দার যে পথে, রাজাকার সেই পথে, এই দিল্লি গেছে সৈয়দার, দিল্লি যাবে রাজাকার, এই দিল্লি গেছে সৈয়দার, এই দিল্লি যাবে রাজাকার, এটাই বাবাদি ছাত্রদল, এই শহীদ জিয়ার গড়া দল, এই আন্দোলনের দাদা নয়, এই লোকটা জানে করছে দল, এই শহীদ জিয়ার গড়া দল, এই দিল্লি নয় পিন্ডি নয়, এই সবার আগে বাংলাদেশ, এই দিল্লি নয় পিন্ডি নয়, এই সবার আগে বাংলাদেশ, শোনে
সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যেই ফকিরাপুর মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ইতিমধ্যে মিছিল সহকারে আমাদের এই পার্টি অফিসের সামনের রাস্তায় অবস্থান নিয়েছে। আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা সারা দেশে একটি বার্তা দিতে চাই। সেই বার্তাটি হচ্ছে, আগামীতে বাংলাদেশে কোন রকম মব কালচার চলবে না, কোন রকম গুপ্ত অপতৎপরতা চলবে না, বাংলাদেশে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে বরদাস্ত করা হবে না। আমরা বিশ্বাস করি আপনারা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে স্বৈরাচারের বুকে, রাজাকারের বুকে কম্পন ধরিয়ে দিবেন, যেন বাংলাদেশে ভবিষ্যতে সেই রাজাকারের বাচ্চারা আর যেন ভবিষ্যতে এরকম দুঃসাহস না করে। আমরা সবাই স্লোগান ধরি। এই দল আছে, এই সকলে চিল্লা বলেন দল আছে। রাজপথে মিছিল হবে মিছিলের আগে বক্তব্য নাই। কেন বক্তব্য দিবে না? মিছিলের আমাদের যাই মিছিল ভাইদেরকে অনুরোধ করছি গাড়ি চলাচলের ব্যবস্থা করার জন্য। ছাত্রদলের ভাইরা আমাদের নাইটেঙ্গেল মোড়ে যারা ট্রাফিক ব্যবস্থা নয়াপল্টন থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যেই বিক্ষোভ মিছিল পল্টন পার হয়ে মূলত শাহবাগে গিয়ে অবস্থান নেবে এবং সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা। ওটা জানিয়ে রাখি, বিভিন্ন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম অপপ্রচারের বিরুদ্ধে আজকে ছাত্রদলের এই বিক্ষোভ মিছিল, এবং এই বিক্ষোভ মিছিলের পূর্বে থেকে আমরা দেখছিলাম যে সময়ের আগে থেকে বিএনপি নেতাকর্মীরা এসে জমায়েত হচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে। এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যেখানে হাজার হাজার নেতাকর্মীরা রয়েছেন আজকে বিএনপির এই ছাত্রদলের যেই বিক্ষোভ মিছিল রয়েছে, এই বিক্ষোভ মিছিলে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে বিএনপির ছাত্রদলের যে বিক্ষোভ মিছিল সেটি ইতিমধ্যে পল্টন থেকে যাত্রা শুরু করেছে শাহবাগের উদ্দেশ্যে, এবং সামনে থেকে বিএনপির ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন এবং তারা নেতৃত্ব দিয়ে এই মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। সামনে থেকে ছাত্রদলের নেতাকর্মীরা এই মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আজকে নয়াপল্টন থেকে যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে, দেখছেন এখানে হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন। ছাত্রদলের এই মিছিল শেষে মূলত বিএনপির আরও একটি সমাবেশ রয়েছে নয়াপল্টনে, এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখছিলাম সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে এসে জমায়েত হতে শুরু করেছে এবং এখনও আসছেন ছোট মিছিল, বৃহৎ মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে আসলে নয়াপল্টনে প্রবেশ করছেন বিএনপির নেতাকর্মীরা। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার নেতাকর্মী নয়াপল্টনে অবস্থান করছেন বিএনপির। মূলত মিটফোর্ডে যে হত্যাকাণ্ড ঘটেছে এবং বিএনপির বিরুদ্ধে আগে ছাত্রদলের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে সেটি পল্টন থেকে ইতিমধ্যে যাত্রা শুরু করেছে এবং শাহবাগে গিয়ে মূলত এই মিছিলটি গিয়ে থামবে। যেখানে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আমরা ওকে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজারো ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন আজকের এই বিক্ষোভ মিছিলে এবং এই মিছিল ইতিমধ্যে পল্টন ছেড়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যে চিত্র আপনাদের দেখার চেষ্টা করছি। ছাত্রদলের আজকের এই বিক্ষোভ মিছিলটি মূলত বেলা 2টায় শুরু হওয়ার কথা থাকলেও মূলত আবহাওয়ার কারণে সেটি 1 ঘন্টা পিছিয়ে 3টার পরে শুরু করেন এবং ইতিমধ্যে বিক্ষোভ মিছিলটি যাত্রা শুরু করেন এবং পল্টন মোড় থেকে নাইটিঙ্গেল মোড়ের কাছে, পল্টন মোড় থেকে নাইটিঙ্গেল মোড় এবং চারপাশে আমরা দেখছিলাম যে ছাত্রদলের নেতাকর্মীরা এসে উপস্থিত হচ্ছিলেন সময়ের আগে থেকেই। এখনও তার কোনো ব্যতিক্রম নয়। চারপাশে ছাত্রদলের নেতাকর্মীদের যেই সরব উপস্থিতি, হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। সাকিব